কোনো এক গভীর রাতে জুন পুশ করার জন্য আমরা কিন্তু চৈতি গেমিংকে নিয়ে দেই ম্যাচ স্টার্ট। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তো মোটামুটি ভাবের কথা বাদ দিয়ে আমার টিমের তিনটার নামের দিকে যদি লক্ষ্য করো তারা দেখতে পারবা তারা তিনটায় কিন্তু চলে গেছে। তো মোটামুটি তারা তো বিদেশ গেছে, তো তাদেরকে বিদেশ থেকে দেশে আনার পর আমি যখন পিকে দিয়ে যাচ্ছিলাম তখনই দেখো ফুল স্কোয়াড মিলে কিন্তু আমার গাড়িটাকে ফাটিয়ে দেয়। আমি বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস না করলেও ঘটনা কিন্তু এটাই সত্য। কিন্তু তারপর একটা সময় আমার টিমের তিনটায় বিদেশ চলে যায়, তাদেরকে বিদেশ থেকে দেশে এনে আমি যখনই জুনের দিক যেতে যাচ্ছিলাম তো তখন দেখো আমি নিজেই চলে গেলাম। তো হাই হ্যালো, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আজকে কিন্তু চলে আসলাম বড় মতন আরেকটা জুন পুশের ভিডিও নিয়ে। আমাদের সাথে আছে কিন্তু ভিভার চৈতি গেমিং। এখন তোমরা অনেকে বলবা ভিভার চৈতি গেমিং তোমার সাথে আছে, তাহলে তার নামে পাশে ভিভ্যাসটা কোথায়? তো এই মুহূর্তে কিন্তু আমাদের ম্যাচে কিন্তু আছে ভিভার চৈতি গেমিং। তো তার নামের পাশে ভিভ্যাসটা নাই, কারণ সে কিন্তু তার আইডি থেকে ভিভ্যাসটাকে হাইড করে রাখছে, এই জন্য কিন্তু তার নামের পাশে ভিভ্যাসটা নাই। তো দেখতে পাচ্ছ কিন্তু আমি ম্যাচে ল্যান্ডিং করতে না করতে কিন্তু আমার টিমের দুইটায় চলে গেছে বিদেশে। তো বিদেশ যাওয়ার পর ভিভার চৈতি গেমিং শুধু একাই বেঁচে ছিল। তো আমি যাচ্ছিলাম পচিনকের দিকে টোকেন কালেকশন করার জন্য। এই ফ্যাক্টরিতে এনিমি থাকার কারণে সেখান থেকে কিন্তু আমি কোনো প্রকার টোকেন কালেকশন করতে পারি নাই। তো তারপর আর কি পচিনক থেকে 2-3টা টোকেন কালেকশন করার পর আমি কিন্তু যখনই রিভাইভ দিতে যাবো তো তখনই দেখি আমাদের ভিভার চৈতি গেমিং সেও কিন্তু চলে যায় বিদেশে। তো তারপর আর কি সেখান থেকে 1200 টোকেন দিয়ে আমরা 2টা প্লেয়ারকে সুপার রিভাইভ দিয়ে দেই। তো তারপর তাদেরকে পচিনক থেকে রিভাইভ দেওয়ার পর আমি যখনই পিকের নিচে ছেড়ে আসি তো তখনই দেখি আমার টিমমেট আরও 2টা চলে গেছে বিদেশে। তো যেহেতু তারা বিদেশে গেছে তাই তাদেরকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমার মাত্র টোকেন আছে 600। তাই আমি 600 দিয়ে যে কোনো একটা প্লেয়ারকে আমি এখান থেকে আপলোড করে দেবো এবং আপলোড করে দিয়ে আমি কিন্তু সোজা আবার গাড়িটা নিয়ে আবার টোকেন কালেকশন করা শুরু করব। তো মোটামুটি ফুল ম্যাপের টোকেন কালেকশন করার পর আমার কাছে দেখি টোকেন হয়েছে 8200। তো তারপর দেখি জুনেতে আসার পরে দেখি আমার টিমের 2টায় চলে গেছে বিদেশে। তো আমি কিন্তু এখন সোজা চলে যাবো জুনের বাইরে। তো জুনের বাইরে এখানে জুন বাইরে মিলের সাইডটা একটু কাছে হবে, তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু সোজা চলে আসবো মিলের নিচে। তো এখানে দেখো আমি কিন্তু গাড়িটা বাধাই দিছি। তো তারপর আর কি সেখান থেকে গাড়িটা কোনো রকম সারিয়ে নিয়ে আমি কিন্তু আবার চলে যাবো ভ্যান্ডিংয়ের সামনে এবং ভ্যান্ডিং থেকে আমার টিমের 2টাকে রিভাইভ দিয়ে আমি আবার সোজা চলে যাবো গাড়ি নিয়ে বক্স খোলার উদ্দেশ্যে, কারণ আমার কিন্তু একটাও সুপারমেট কিট নাই। এই জন্য কিন্তু আমি আগে ওই বক্স খুলে সুপারমেট রিভাইভ করবো, তারপরে কিন্তু আর রিভাইভ আমার টিমমেটকে পরে দিই। তো তারপর কিন্তু আমি চলে আসলাম একটা বক্সের সামনে এবং সেখান থেকে হালকা পাতলা কিছু বক্স খুলবো, কারণ আমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু টোকেন রাখতে হবে। তাই আমি কিন্তু নর্মাল 5000 বেশি টোকেন রাখতেই হবে টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য। তো আমি কিন্তু এখান থেকে হালকা পাতলা কিছু বক্স খুলি এবং সেখান থেকে বক্সটা খুলে আমি কিন্তু সোজা আবার গাড়ি নিয়ে চলে আসবো জুনের ভিতরে। তো জুনের ভিতরে আসার পরে কিন্তু আমার সাথে ঘটে এখানে একটা মূল কাহিনী, সেটা হচ্ছে আমি কিন্তু যাচ্ছিলাম একটা টিমমেট মরার কারণে পিকে তাকে রিভাইভ দেওয়ার জন্য। তো তখনই দেখে পিকে কিন্তু একটা ফুল স্কোয়াড রয়েছে, তারা কিন্তু আমার গাড়িটাকে ধরে ফাটিয়ে দেয়। আমি কিন্তু কোনো রকম এখান থেকে ওয়ালটা মারি এবং তারাও কিন্তু আমার পিছনে কিন্তু দিয়ে দেয় রাশ। তো আমি তারপর কিন্তু ওয়াল মেরে সুপার ইনহেলার ট্রেনে আমি কিন্তু সোজা সামনের দিকে চলে আসলাম এবং সামনের দিক দেখি পিকের ডান সাইডে একটা গাড়ি আছে। তো আমি সেই গাড়িটা নেওয়ার জন্য ওয়াল মেরে কিন্তু গাড়ির কাছে যাচ্ছিলাম। তো গাড়ির কাছে যেতে যেতে দেখি তার যে স্কোয়াডের টিমমেট আমাকে মারছিল ওই স্কোয়াডের টিমমেট কিন্তু আবার চলে এসে এই জুনের ভিতর। দেখো ভাই, এটা ভাবা যায় ওই স্কোয়াডের প্লেয়ার ঠিক এই জুনিটা চলেছে। আর এদিকে দেখি একটা সুপার গুপ্ত ধরনের বক্স পেয়েছি, এটা একটু আমার জন্য ভালো হলো, কারণ আমার কিন্তু অত পরিমাণ মেট কিটও নাই। তো দেখো আমি কিন্তু ভাই কত জুনের বাইরে আছি, তারপর দেখো ওই স্কোয়াডের প্লেয়ার কিন্তু আমার পিছনে এসে এই গাড়িটা দেয় ফাটিয়ে। তো তারপর আর কি দেখি ম্যাপের ভিতরে একটা গাড়ি দেখা যাচ্ছে সামনে। তো আমি কিন্তু সোজা চলে যাবো সেই সামনে। তো সামনে আসতে আসতে দেখি আমার টিমমেট কিন্তু 2টায় চলে গেছে বিদেশে। তো আমার মনে হয় 3টায় যাবে, একটাকে দেখো ওই মাত্র রিভাইভ দিয়েছে। তো দেখো সামনে কিন্তু একটা মনস্টার ফেলানো আছে। তো আমি কিন্তু মনস্টার নিয়ে যখন একটু সামনে দিকে দেখি একটা জিপ ফেলানো আছে, তো সেই জিপটাকে নিতে যাবো। তো তখনই দেখি আমার টিমমেট কিন্তু 3টায় চলে গেছে বিদেশে। তো তাদেরকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমি কিন্তু সোজা চলে আসলাম ভ্যান্ডিংয়ের সামনে। তো তারপর কিন্তু সোজা গাড়িটা নিয়ে চলে আসি ভ্যান্ডিংয়ের সামনে। ভ্যান্ডিং থেকে টিমমেট 3টাকে রিভাইভ দিয়ে আমি কিন্তু সোজা চলে যাবো আবার জুনের ভিতরে। তো আমি কিন্তু জুনে তার আসতে না আসতে দেখো আমার টিমমেট কিন্তু 2টা আবারও চলে গেছে বিদেশে। তো তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু চলে যাবো সোজা জুনের বাইরে ভ্যান্ডিং মেশিনের সামনে। তো জুনে তার যেতে না যায় দেখি আমার টিমমেট যে 2 নাম্বার ভিভ্যাসটা ছিল সেও কিন্তু চলে গেছে বিদেশে। তো তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু সোজা চলে আসলাম ভ্যান্ডিংয়ের সামনে। আর এটা কিন্তু লাস্ট জুন ভাই, এই জন্য কিন্তু অপরিমাণ হিল কাটবে, এটা কিন্তু তোমরা অনেকে জানো। তাই কিন্তু তাদেরকে রিভাইভ দিয়ে আমি কিন্তু যাচ্ছিলাম সোজা জুনের ভিতরে। তো তখনই দেখি অন্য স্কোয়াডের একটা জুন পুষা কিন্তু সে কিন্তু চলে আসে আমার সামনে। তো তারপর আর কি সেখান থেকে কোনো রকম
গাড়িটা নিয়ে আমি চলে আসলাম আবার জুনের ভিতরে। তো তারপর জুনে তার আসতে না আসতে দেখি আমার টিমমেট আবার দুইটা চলে গেছে বিদেশে, তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু আবার চলে যাবো জুনের বাইরে ভ্যান্ডিংয়ের সামনে। তো জুনের বাইরে যেতে না যেতে দেখি আমার টিমমেট ভিভার চৈতে গেমিং সে কিন্তু আবারও চলে যায় বিদেশে। তাই আমার কাছে টোকেন আছে মাত্র কিন্তু 2100, তাই তাদেরকে কিন্তু আমি 1800 টোকেন দিয়ে ভ্যান্ডিং থেকে রিভাইভটা দিয়ে দিই। এবং ওই পাশে একটা কয়েনের বক্সে মানে একটা কয়েন আছে, সেই কয়েনটা যখন টাচ দিয়ে যায় তখনই আমি আবার কিন্তু দেখি একটা জুন পুষার এখানে এসেছে, তাই আমি কিন্তু দ্রুত গাড়িতে উঠে যাই। আর এখন কিন্তু হিল অপরিমাণ কাটা শুরু করছে, আমার ভুলে সুপারের জায়গায় নর্মাল কিটা উঠে যায় আর আমি কিন্তু হয়ে যাই এই জন্য এলিমিনেট। তো তারপর আর কি আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেতক্ষণ তোমরা সকলে পাশে থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।